আসসালামু আলাইকুম। আমি ইউসুফ শাহেদ, আইসিটি লেকচারার, কালীগঞ্জ সেন্টার কলেজ। এইচএসসি আইসিটির পূর্ণাঙ্গ কোর্সের আজ সেকেন্ড লেকচার। আজ থাকবে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকটির নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা সংক্ষেপে হচ্ছে ভিআর। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম বিশ্বগ্রাম ইন ডিটেইলস, বিশ্বগ্রামের সমস্ত কিছু। ঠিক একইভাবে ধারাবাহিকভাবে আমরা আজকে দেখব ভার্চুয়াল রিয়েলিটির সমস্ত কিছু, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির বিস্তারিত। এবং এই ক্লাসটি করার পর ভার্চুয়াল রিয়েলিটি থেকে আসা সকল ধরনের এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল আপনারা অ্যান্সার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি বা সংক্ষেপে হচ্ছে ভিআর। এটি আইসিটি প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক। তো আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা জানব ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর কি। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের সংজ্ঞা বর্ণনা দেওয়া থাকে। আমরা সঠিক এবং স্ট্যান্ডার্ড অ্যান্সারটা নিব, যেটা লিখলে পূর্ণাঙ্গ নম্বর পাওয়া যাবে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল বলতে আসলে কি বোঝায়? ভার্চুয়াল যেটা ধরাছোঁয়ার বাইরে এমন একটা জিনিসকে বোঝায়, আর রিয়েলিটি মানে উপলব্ধি করা, অর্থাৎ এই মুহূর্তে যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে সেটাকে যদি আমরা বাস্তবে রিয়েলাইজ করি, উপলব্ধি করি, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি যদি পরীক্ষায় আসে যে ভার্চুয়াল রিয়েলিটি কি, তাহলে কিভাবে লিখতে হবে? কম্পিউটার এবং বিভিন্ন ধরনের সেন্সরের সমন্বয়ে গঠিত একটা পরিবেশ, যার বাস্তব অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ একটা কাল্পনিক জগৎকে বাস্তবে রূপদান করাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এক্ষেত্রে অবশ্যই কম্পিউটার এবং বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা প্রয়োজন। তো আমরা একটু বইয়ের সংজ্ঞাটা নিই। কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমের মাধ্যমে ত্রিমাত্রিক মানে হচ্ছে 3D পরিবেশের কৃত্রিম অনুভূতি সৃষ্টি করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আভাসী বাস্তবতা বলে। আভাসী বাস্তবতা মানে নেই, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, ইমার্সিভ এক্সপিরিয়েন্স ব্যবহারকারী নিজেকে সম্পূর্ণ কাল্পনিক জগৎকে বাস্তবে মনে করতে শুরু করে। তারপর হচ্ছে মূল প্রযুক্তি। কম্পিউটার সিমুলেশন হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির মূল প্রযুক্তি। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটির জনক হচ্ছে 1980-র দশকে জেরন লেনিয়ার, একে লেইনার বলা হয়। জেরন লেনিয়ার ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি আমাদের সামনে জনপ্রিয় করে তোলেন। যদিও তিনি আবিষ্কার করেননি, তিনি এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, তাই তাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটির জনক। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা আমরা আসলে কি বুঝলাম? ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা আমরা বুঝি যে একটা রুমের ভিতরে বা কোনো একটা জায়গায় কম্পিউটার ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করতে হবে এবং ত্রিমাত্রিক ইমেজ ব্যবহার করে একটা পরিবেশ তৈরি করে ফেলতে হবে। যে পরিবেশের মধ্যে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে, তাহলে তার কাছে মনে হবে যে সে বাস্তব জগতে আছে, কিন্তু যে জগৎটা এখানে তৈরি করা হলো সেটার কোনো অস্তিত্ব থাকতেও পারে এই মহাবিশ্বে, নাও থাকতে পারে। অর্থাৎ আমরা অনেক কিছু কল্পনা করি, সেই কল্পনার জগৎটাকে ত্রিমাত্রিক ইমেজে রূপান্তর করে বাস্তব অনুভূতি নেওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা বাস্তবে আছে কিন্তু আমাদের পক্ষে দেখা, ভিজিট করা, ধরা ছোঁয়া সম্ভব না, সেটাকেও কিন্তু আমরা এই কৃত্রিমভাবে উপলব্ধি করতে পারি। যেমনটি এই যে সৌরজগৎ সম্পর্কে আমরা পৃথিবী থেকে যদি আকাশের দিকে তাকাই, সেখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, আকাশ, আমরা এগুলো দেখতে পাই, কিন্তু সেখানে গিয়ে আমাদের পক্ষে এগুলো হাত দিয়ে ছোঁয়া, দাঁড়ানো, বসা সম্ভব না। কিন্তু এই পৃথিবীতে থাকা কোনো একটা রুমের মধ্যে যদি কম্পিউটার, সেন্সর এবং 3D ইমেজ ব্যবহার করে চতুর্দিকে ডিসপ্লে, মনিটর দিয়ে যদি সুন্দর একটা পরিবেশ দেখানো হয়, তখন মনে হবে যে আমি সৌরজগতে আছি। সৌরজগতের গ্রহগুলো আমি হাত দিয়ে স্পর্শ করে দেখতে পাচ্ছি, আমি তাদের গতিবিধি সরাসরি দেখতে পাচ্ছি, এভরিথিং। তাহলে মূল কথাটা হচ্ছে কোনো একটা বাস্তব বা অবাস্তব পরিবেশকে বাস্তবের ন্যায় উপলব্ধি করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষের 3টা ইন্দ্রিয় কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সেগুলি হচ্ছে চোখ, তারপর হচ্ছে কান, আর হচ্ছে মস্তিষ্ক। দেখেন ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কি ঘটে। ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে আমরা যখন ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের মধ্যে থাকব, তখন কম্পিউটার আমাদেরকে যেটা দেখাবে সেটি আমাদের কাছে বাস্তব মনে হবে। ওই মুহূর্তে চোখের উপর আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ঠিক একইভাবে
কান দিয়ে তো আমরা শুনতে পাই, তাই না? ভার্চুয়াল রিয়েলিটিতে থাকা অবস্থায় কম্পিউটার আমাদেরকে যে ধরনের সাউন্ড শোনাবে সেটাই আমার কাছে রিয়েল মনে হবে, সেটাই আমার কাছে বাস্তব মনে হবে। তারপর হচ্ছে মস্তিষ্ক, যেটা দ্বারা আমরা চিন্তা ভাবনা করি, যেটা দ্বারা আমরা কি করি, চিন্তা ভাবনা করি, সেই মস্তিষ্কটাকেই তখন কম্পিউটার নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমি বা আপনি যে এই পৃথিবীর একটা রুমের মধ্যে আছি, তাৎক্ষণিকভাবে আমরা সেটা ভুলে যাব, আমরা চলে যাব ওই পরিবেশে। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মূল বিষয়। দেখেন, ভার্চুয়াল রিয়েলিটির আর একটা নাম হচ্ছে হাইপার রিয়েলিটি। আমি প্রত্যেকটা লাইন বা প্রতিটা ওয়ার্ড যেটা আমার মুখ দিয়ে উচ্চারণ করব, মনে রাখবেন এই প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা সেন্টেন্সই কোনো না কোনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আকারে এসেছে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষের কয়টা ইন্দ্রিয় কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রণ করে? 3টা ইন্দ্রিয় কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রণ করে। সেগুলো কি কি? চোখ, কান এবং মস্তিষ্ক। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ ব্যবহার করা হয়? 3D ইমেজ ব্যবহার করা হয়। 3D ইমেজের বাংলা কি? ত্রিমাত্রিক ইমেজ ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি কোন প্রযুক্তির উপর গড়ে উঠেছে? সেটা হচ্ছে কম্পিউটার সিমুলেশন প্রযুক্তির উপর গড়ে উঠেছে। ভার্চুয়াল রিয়েলিটির জনকে, ভার্চুয়াল রিয়েলিটির জনক হচ্ছে জ্যারন লেনিয়ার। ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি প্রথম কখন শোনা যায়? সেটা হচ্ছে 80-র দশকে শোনা যায়। 80-র দশকে শোনা যায়। এবার আমরা যেটা জানবো, ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম, ভার্চুয়াল রিয়েলিটির অন্য একটা নাম আছে। ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম হচ্ছে হাইপার রিয়েলিটি। কি নাম? হাইপার রিয়েলিটি। হাইপার রিয়েলিটি আমি অলরেডি কিন্তু আপনাদেরকে প্রায় 6-7টা এমসিকিউ আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলে দিলাম, যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে। সেগুলো কি কি? ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষের কয়টা ইন্দ্রিয় কম্পিউটার নিয়ন্ত্রণ করে? 3টা ইন্দ্রিয়। সেগুলো কি কি? চোখ, কান এবং মস্তিষ্ক। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ ব্যবহার করা হয়? 3D ইমেজ ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির জনককে? জ্যারন লেনিয়ার। ভার্চুয়াল রিয়েলিটি কোন সময়ে এই শব্দটা জনপ্রিয় হয়? সেটা হচ্ছে 1980-র দশকে। ভার্চুয়াল রিয়েলিটি যে প্রযুক্তির উপর গড়ে উঠেছে, সেই প্রযুক্তিটার নাম কি? সেই প্রযুক্তির নাম হচ্ছে ভার্চুয়াল কম্পিউটার সিমুলেশন। ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম কি? অপর নাম হচ্ছে হাইপার রিয়েলিটি। অলরেডি 6টা এমসিকিউ আমরা এখান থেকে কমপ্লিট করে নিলাম। তো এরকম ক্লাস নিয়মিত যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে। চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটির প্রধান বিশেষত্ব বা বৈশিষ্ট্য। ভার্চুয়াল রিয়েলিটির মূল বৈশিষ্ট্যগুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মনে রাখতে হবে। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটির মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হচ্ছে 3D গ্রাফিক্স। দেখেন, বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা নিখুঁতভাবে 3D ইমেজের মাধ্যমে দর্শন করা যায়। ধরেন একটা বিল্ডিংয়ের সামনে যদি আপনি দাঁড়ান, তাহলে অ্যাট এ টাইম একটা সাইড আপনি দেখতে পারবেন। আপনি যদি কোনাকুনিভাবে দাঁড়ান, তাহলে 2টা সাইড আপনি দেখতে পারবেন। মানে পুরোপুরি দেখতে পারবেন না, কোনাকুনি যদি দাঁড়ান, এদিকে থাকবে, ফলে কী হবে? আংশিক দেখতে পারবেন। 3D ইমেজ বা 3D গ্রাফিক্স ওইগুলোকে বলা হয় যেটা সরাসরি চারদিকে দেখা যায়, মানে পুরা চতুর্দিক দেখা যায়, আর ঘোরায় ফেরায় আপনি সব দিক দেখতে পারবেন। এটার নামই হচ্ছে 3D গ্রাফিক্স। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে 3D গ্রাফিক্স ব্যবহার করা হবে। 3D গ্রাফিক্স ছাড়া ভার্চুয়াল রিয়েলিটি কোনোভাবেই সম্ভব না। এরপর হচ্ছে মাল্টি সেন্সর। সেন্সর জিনিসটা কি? দেখেন, সেন্স মানে হচ্ছে জ্ঞান, আর সেন্সর মানে যার দ্বারা অনুভূতি নেওয়া হয় তাকে সেন্সর বলে। মানুষের সেন্সর মানে হচ্ছে ইন্দ্রিয়। যেমন চোখ একটা ইন্দ্রিয়, যেটা দ্বারা আমরা দেখি; কান একটা ইন্দ্রিয়, যেটা দ্বারা আমরা শুনি; মুখ একটা ইন্দ্রিয়, যেটা দ্বারা আমরা খাই; নাক একটা ইন্দ্রিয়, যেটা দ্বারা আমরা ঘ্রাণ নেই। তাহলে এইগুলাকে ইন্দ্রিয় বলে, যেটা দ্বারা আমরা ইনপুট নেই। ঠিক একইভাবে কম্পিউটার আমাদের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য বা আমাদেরকে আউটপুট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, যেগুলা মাধ্যমেই মূলত আমরা ভার্চুয়াল রিয়েলিটিটাকে পুরোপুরি অনুভব করতে পারি। আচ্ছা, দেখেন, দর্শন ছাড়াও শব্দ, স্পর্শ, কোনো ক্ষেত্রে ঘ্রাণের কৃত্রিম অনুভূতি সৃষ্টি করা সম্ভব। মানে কি একটা ব্যাপার! দেখেন, আপনাকে কৃত্রিম শব্দ শোনাবে, আপনার কাছে ওটা বাস্তব মনে হবে। আপনি স্পর্শ করবেন, সেটা আপনার কাছে বাস্তব মনে হবে। ওই যে বললাম না, আপনি যে গ্রহগুলোকে হাত দিয়ে দেখতে পারবেন, নক্ষত্রগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন, ভার্চুয়াল রিয়েলিটিতে থাকা অবস্থায় ওইগুলা আপনার কাছে বাস্তবে মনে হবে। যেমন একটা উদাহরণ দিই, ধরেন আপনি যদি মুক্তিযুদ্ধ জাদুঘরে যান,
সেখানে গেলে আপনি কি দেখবেন? সেই সময়কার ব্যবহৃত বিভিন্ন অস্ত্র যন্ত্রপাতি এগুলা, তাই না? কিন্তু যদি একটা রুমের ভিতরে আপনার মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করা হয়, সেই রুমের ভিতরে কোনো অস্ত্রপাতি থাকবে না, আপনার একটা পরিবেশ তৈরি করা হবে, ধরুন একটা লাঠি রেখে দেওয়া হয়েছে, আর আপনাকে এই হ্যান্ড মাউন্টেড ডিসপ্লে বা ওই চশমার দ্বারা দেখানো হচ্ছে যে এটা হচ্ছে একটা রাইফেল, এটা একটা ওই সময় যুদ্ধে ব্যবহৃত রাইফেল। দেখেন ওইটা আপনি লাঠিটা আস্তে করে ধরবেন, আপনার কাছে মনে হবে রাইফেল ধরে আছেন। ধরেন লাঠিও নাই, কিছুই নাই, কিন্তু আপনাকে দেখাচ্ছে যে এখানে একটা রাইফেল রাখা আছে। তো আপনি সেখানে হেঁটে হেঁটে গেলেন, যাওয়ার পর রাইফেলটা হাত দিয়ে উঁচু করলেন, আপনার কাছে এই হাতে ওজন মনে হবে, কিন্তু বাস্তবে আপনি কিছু ধরে রাখেন নাই। ভার্চুয়াল রিয়েলিটিতে থাকা অবস্থায় আপনি যদি কোনো গেমস খেলেন, প্রতিপক্ষ যদি আপনাকে আঘাত করে, তাহলে ওই মুহূর্তে আপনি ব্যথা পাবেন, কিন্তু এটা খুলে ফেললে আপনার গায়ে কোনো ব্যথা থাকবে না। বুঝতে পারছেন যে আমাদেরকে এই সেন্সরগুলো কতটা নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, আবার কখনো কখনো কোনো একটা, ধরেন আপনি ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে আছেন, আপনাকে একটা ফল দেওয়া হলো, আপনি ফলটাকে ভাঙলেন, ভাঙার পরে নাকে ধরলে আপনার কাছে ঘ্রাণ লাগবে, কিন্তু বাস্তবে ওটা কোনো ফল না, ওটা আপনাকে কিছুই দেওয়া হয়নি, আপনি শুধু ঘ্রাণ নিচ্ছেন, কিন্তু ঘ্রাণ আপনি পাবেনই। দেন হচ্ছে টেলিপ্রেজেন্স। ব্যবহারকারী দূরবর্তী বা কাল্পনিক স্থানে বাস্তবে উপস্থিত আছেন বলে মানসিক অনুভূতি লাভ করে। মানে দেখেন, আপনি যেটা দেখতেছেন আপনি ওই মুহূর্তে অনুভব করবেন যে আপনি সেখানে আছেন। ধরেন চীনের একটা প্রাচীর, যেটা হাজার হাজার বছর আগে চীনের চতুর্দিক দিয়ে করা হয়েছিল চীনকে প্রোটেক্ট করার জন্য, সেই প্রাচীর বা দেওয়ালটা এত চওড়া যে একসাথে 10টা থেকে 12টা ঘোড়া ওর উপর দিয়ে দৌড়ায় যেতে পারে। তাহলে এটা একমাত্র মহাকাশ থেকে চীনের প্রাচীরটা দেখা যায়। বুঝতে পারছেন সেটা কত বিশাল। তো আপনার পক্ষে কি ওখানে গিয়ে প্রাচীরের পরে একটু হাঁটাচলা করা সম্ভব? হয়তো সম্ভব না, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আপনি প্রাচীরের উপর দিয়ে হাঁটাচলা করতে পারবেন, এবং ওই মুহূর্তে আপনার কাছে মনে হবে যে আপনি চীনের ওই প্রাচীরের উপরেই আছেন। এটাকে বলা হয় টেলি প্রেজেন্স। টেলি মানে কি? দূরে, আর প্রেজেন্স মানে কি? উপস্থিতি। তার মানে আমি না গিয়েও সেখানে আমার উপস্থিতিকে দেখাতে পারি বা দেখতে পারি, এটার নামই হচ্ছে টেলি প্রেজেন্স। দেন হচ্ছে মোশন ট্র্যাকিং। মোশন মানে গতি, ট্র্যাকিং মানে হচ্ছে নির্দিষ্ট করা। দেখেন, মাথা বা হাতের নড়াচড়ার সাথে সাথে ভেতরের দৃশ্যপট তৎক্ষণাৎ পরিবর্তন হয়। দেখেন, আপনি ভার্চুয়াল রিয়েলিটির একটা হেলমেট পরে আছেন এবং সেখানে একটা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করা হয়েছে। আপনি একটা জায়গায় যাচ্ছেন, আপনার সামনে একটা গাছ পড়েছে, মানে দেখতেছেন আপনি একটা গাছ, হাত দিয়ে গাছটা সরাচ্ছেন, ফলে ওই যে দৃশ্যমান যে গাছটা আছে সেই গাছটা সরে যাচ্ছে। আপনার কাছে মনে হবে যে আপনি একটা সত্য গাছ সরালেন। আপনি মাথা নাড়ালে আপনার ওই মানে যে মুভিটা বা যেটা আপনাকে দেখানো হচ্ছে সেটাও মাথার সাথে সাথে কাইট হবে। এভাবে মাথা নাড়াবেন, আপনিও দেখবেন যে এটা নড়তেছে, মানে আপনার কাছে একেবারে রিয়েলিস্টিক মনে হবে। এটাকেই বলা হচ্ছে মোশন ট্র্যাকিং। তাহলে আমরা জানলাম ভার্চুয়াল রিয়েলিটির মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে 3D গ্রাফিক্স, মাল্টি সেন্সর, তারপর টেলি প্রেজেন্স এবং মোশন ট্র্যাকিং। এইগুলাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মূল বিষয় বা বৈশিষ্ট্য। এইগুলা ছাড়া ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করা যাবে না। তাহলে চলেন আমরা সামনের দিকে আগাতে থাকি। এখন আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদান। ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করবেন, কি কি উপাদান দরকার সেটা তো আপনার জানতে হবে, তাই না? তো ভার্চুয়াল রিয়েলিটির উপাদানের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে HMD, হেড মাউন্টেড ডিসপ্লে। এই যে এটা হচ্ছে একটি HMD বা হেড মাউন্টেড ডিসপ্লে। একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে একটি হেড মাউন্টেড ডিসপ্লে। হেড, এই যে HMD এর পূর্ণরূপ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। তার মানে চোখ এবং কান একসাথে ঢেকে রাখার একটা যন্ত্র। দেখেন, আমরা চশমা পরলে শুধু চোখটা ঢাকা থাকে, আমরা হেডফোন পরলে শুধু কানটা ঢাকা থাকে। আর এই হেড মাউন্টেড ডিসপ্লে দ্বারা কি হবে? আপনার চোখ এবং কান একসাথে কমপ্লিট হবে, অর্থাৎ চোখে যা দেখবেন কানে যা শুনবেন একই অনুভূতি আসবে। তাহলে এটাকে বলা হয় HMD বা হেড মাউন্টেড ডিসপ্লে। দেখেন, চোখে পরার বিশেষ চশমা বা হেলমেট যা 3D ভিজুয়ালাইজেশন দৃশ্য প্রদর্শন করে। ডেটা গ্লোভস, এই যে এটাকে বলা হয় ডেটা গ্লোভস। এই ডেটা গ্লোভস মানে হচ্ছে হাতে পরার একটা গ্লোভস। এই গ্লাভসে সেন্সর লাগানো থাকে। হ্যাঁ, হাতের আঙ্গুলগুলো নড়াচড়া করবেন, এই সেন্সরের মাধ্যমে কম্পিউটারে সিগন্যাল যাবে, সেই সিগন্যাল অনুযায়ী দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে মোশন ট্র্যাকার।
শরীরের অঙ্গভঙ্গি ট্র্যাক করে কম্পিউটারে তথ্য পাঠানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে মোশন ট্র্যাকার। এই মোশন ট্র্যাকারটা হচ্ছে ফুল বডি স্যুট পরতে হবে, আপনাকে একটা ড্রেস পরতে হবে, সেই ড্রেসে আপনি পুরোপুরি কমপ্লিট শার্ট প্যান্ট হাত মোজা টোজা দিয়ে সব কিছু কমপ্লিট থাকবে, এটাকে বলা হয় বডি স্যুট। এটাকে কি বলে? বডি SUITE, বডি স্যুট। অর্থাৎ এটা দ্বারা আপনার কি হবে, আপনি পুরা শরীর থেকে কম্পিউটার ইনপুট নিতে পারবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে স্টোরিও বা হেডফোন। হেডফোন ওই যে কানে শোনার জন্য আলাদা করে হেডফোন, কখনো কখনো এর সাথে সরাসরি থাকে, কখনো কখনো আলাদা হেডফোন ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে মানে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার বিভিন্ন ধরনের কি উপাদান। এছাড়া রয়েছে সেন্সর রয়েছে 5 নম্বরের সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর রয়েছে। তারপর রয়েছে হচ্ছে 5 নম্বরে আমরা লিখতে পারি সফটওয়্যার। হ্যাঁ, এগুলো ব্যবহার করেই মূলত ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করা যায়। আমরা নর্মালি যদি ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করতে চাই তাহলে এই যে এরকম একটা HMD কিনে নিলে অল্প টাকা দিয়ে পাওয়া যায়, 300 400 500 টাকায় কিনতে পাওয়া যায়। এবং প্লে স্টোর থেকে VR প্লেয়ার নামক একটা প্লেয়ার ডাউনলোড করতে হবে। সেই VR প্লেয়ারের ভিতরে যখন ভিডিও প্লে করবেন আর এইটার ভিতরে যখন আপনি মোবাইলটা দিয়ে দিবেন তখন কিছুটা ভার্চুয়াল রিয়েলিটির অনুভূতি পাবেন। ওকে, তাহলে আমরা জানলাম যে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানগুলি। এবার আসেন ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব ব্যবহার ক্ষেত্রসমূহ। কোন কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল আসবে। সামরিক বাহিনী ও ফ্লাইট। তাহলে সামরিক বাহিনী মানে হচ্ছে সেনাবাহিনীদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোনো যুদ্ধের পরিবেশ তৈরি না করে একটা রুমের ভিতরে একটা ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র তৈরি করা হয়। সেখানে সৈনিকদেরকে হেলমেট পরে পরে ভিতরে প্রবেশ করানো হয় এবং তার কাছে মনে হয় যে সে একটা ব্যাটেল ফিল্ড বা যুদ্ধক্ষেত্রে আছে। যুদ্ধক্ষেত্রে কীভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে নিজেকে সেভ করতে হবে, কিভাবে সাধারণ পাবলিককে তাদের জানমালের যাতে ক্ষতি না হয় সেগুলা রক্ষা করতে হবে, এই কাজগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শেখানো যায়। এক্ষেত্রে কোনো গোলা বারুদের প্রয়োজন হয় না। তারপরে ফ্লাইট, যুদ্ধ বিমানগুলা পরিচালনা করার জন্য বা যে কোনো ধরনের ফ্লাইট সিমুলেশন তৈরি করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। এই যে পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য, হ্যাঁ, এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এরপরে রয়েছে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। ভার্চুয়াল রিয়েলিটি চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। সেটা কীরকম দেখেন, সার্জারি সিমুলেশন, জটিল অস্ত্রোপচারের পূর্ব প্রস্তুতি এবং শিক্ষানবিশ চিকিৎসকদের মানবদেহ অস্ত্রোপচার শেখাতে ব্যবহৃত হয়। আসলে ভার্চুয়াল রিয়েলিটিতে কখনো সরাসরি চিকিৎসা করা হয় না। তো এমন জটিল রোগ আছে যেগুলা চিকিৎসা করতে গেলে ডাক্তারের পূর্ব প্রস্তুতি দরকার। তো পূর্ব প্রস্তুতি মানে কি, যে এই ধরনের রোগের ট্রিটমেন্ট করতে হবে, আগে থেকে যদি একটু প্রস্তুতি নেওয়া হয় তাহলে একটু নির্ভুলভাবে করা যাবে। তাই কি করে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে কিভাবে ওই অপারেশনগুলো করতে হবে তার একটা বাস্তবধর্মী জ্ঞান অর্জন করে তারপর অপারেশন করে। অথবা যে সকল ডাক্তাররা সবেমাত্র ডাক্তারি পাশ করে বের হয়েছে তাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়ার পূর্বে তাদেরকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অপারেশন শেখানো হয়, তারপর তাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এরপর হচ্ছে শিক্ষা ও গবেষণা। দেখেন, ঐতিহাসিক স্থান ভ্রমণ, মহাকাশ গবেষণা, অণুপরমাণুর গঠন সহজে 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। দেখেন, আমরা চাইলেই যে কোনো স্থানে, ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে পারবো না, যাদের অনেক টাকা আছে তারা পারবে। মহাকাশ গবেষণা করতে পারবো না, অণুপরমাণুর গঠন সম্পর্কে দেখতে পারবো না। এগুলা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবে তুলে ধরা হয় এবং সেখান থেকে জ্ঞান অর্জন করা হয়। দেন হচ্ছে মহাকাশ গবেষণা। দেখেন, নভোচারীদের শূন্য অভিকর্ষ ত্বরণের, জিরো গ্র্যাভিটি চলাফেরা ও মহাকাশযানে কাজ করার বাস্তব প্রশিক্ষণ আগে এই পৃথিবী থেকে দেয়া হবে, তারপরে গিয়ে তাদেরকে ওখানে পাঠানো হবে। সুতরাং ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার অনেক। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া যায়। ধরেন আপনি একটা গাড়ি চালানো শিখতে গেলেন, আপনাকে সরাসরি গাড়ির ভিতরে প্রবেশ না করায় আপনাকে হেলমেট পরায় একটা বিশেষ প্রযুক্তির মাধ্যমে প্রথমে আপনাকে একটা প্রশিক্ষণ দিল। সেই প্রশিক্ষণ অনুযায়ী আপনি কি করতে পারবেন, আপনাকে পরবর্তীতে গাড়িতে দিলে আপনি সুন্দরভাবে গাড়ি চালানো শিখতে পারবেন। এই ধরনের প্রশিক্ষণের নাম হচ্ছে প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ। লিখে দিচ্ছি আমি, প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ। প্রাক মানে হচ্ছে প্রাথমিক, প্রাক মানে হচ্ছে প্রাথমিক,
প্রাক মানে প্রাথমিক। দেখেন তাহলে ড্রাইভিং শেখার পূর্বে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রাথমিক প্রশিক্ষণকে বলা হয় প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ। আবার বলি, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন সবসময় এসে থাকে যে প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ কি। তো আপনি কি লিখবেন? লিখবেন ড্রাইভিং শেখার পূর্বে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়াকে বলা হয় প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ। এরপরে ভার্চুয়াল রিয়েলিটি আরও কিছু ব্যবহার রয়েছে, অনেক রয়েছে, তো আমরা কয়েকটা জানবো। গেমস এবং বিনোদন। দেখেন ত্রিমাত্রিক ভিডিও গেম, থিম পার্কের রোলার কোস্টার রাইডার, 3D সিনেমা উপভোগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তার মানে বিনোদনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আপনারা জানেন যে গেমস খেলার ক্ষেত্রে ভার্চুয়াল মুভি বা হরর মুভিগুলো যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখা যায়, একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায়। আর্কিটেকচার ও ডিজাইন। দেখেন ভবন নির্মাণের আগেই তার 3D মডেল তৈরি করে আগে ঘরের ভিতরে কীরকম হবে ডিজাইন, এগুলো সব তৈরি করে আগে দেখা যায়। এটার নামই হচ্ছে এটা কী দিয়ে তৈরি করা যায়? ভার্চুয়াল সফটওয়্যার দিয়ে তৈরি করা যায়। তার আর্কিটেকচার বা ডিজাইন। তাহলে বিভিন্ন ভবন তৈরি করার পূর্বে তার একটা 3D স্ট্রাকচার তৈরি করা হয়, যেটা দেখে তারপরে সেই রকম ডিজাইন তৈরি করা হয়। এই সমস্ত ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এবার আসেন ভার্চুয়াল রিয়েলিটি কিছু বিষয় আমরা জানবো, ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলা। ইতিবাচক দিক হচ্ছে কম খরচে নিরাপদ পরিবেশে জীবনের ঝুঁকি ছাড়াই কঠিন প্রশিক্ষণ নেওয়া যায়। শিক্ষাদান প্রক্রিয়া আকর্ষণীয় ও উপভোগ্য হয়। জটিল বৈজ্ঞানিক থিওরি সহজে অনুধাবন করা যায়। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা। কম খরচে নিরাপদ পরিবেশে জীবনের ঝুঁকি ছাড়াই যে কোনো ধরনের কঠিন প্রশিক্ষণ নেওয়া যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। শিক্ষাদান প্রক্রিয়াকে আকর্ষণীয় উপভোগ্য করে তোলা যায় এবং সুন্দর সুন্দর মানে 3Dর মাধ্যমে যদি শেখানো হয়, এটা অনেক সুন্দর এবং উপভোগ্য হয়ে থাকে। জটিল বৈজ্ঞানিক থিওরি সহজে অনুধাবন করা যায়। এবার নেতিবাচক দিকগুলা কি রয়েছে? নেতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে সাইবার সিকনেস। অতিরিক্ত ব্যবহারের ফলে চোখে ব্যথা, মাথা ধরা, বমি বমি ভাব হতে পারে। উচ্চ ব্যয়। VR সামগ্রী অত্যন্ত ব্যয়বহুল, ফলে আপনার অনেক টাকা খরচ হতে পারে। বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। ব্যবহারকারী কাল্পনিক জগতে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। মানে এই বাস্তব জগৎ তখন আর তার ভালো লাগে না, তার কাছে কাল্পনিক জগৎটাই সব থেকে ভালো লাগে, কারণ এখানে তো আসলে বুঝিনি যে কল্পনায় যেটা দেখা যায় সেটা আমরা উপভোগ করি। এবার আসেন ভার্চুয়াল রিয়েলিটি থেকে যদি আপনার প্রশ্ন আসে জ্ঞানমূলক, কি ধরনের প্রশ্ন আসতে পারে? নাম্বার 1, ভার্চুয়াল রিয়েলিটির জনক কে? ভার্চুয়াল রিয়েলিটির জনক হলো জ্যারন লেনিয়ার। HMDর পূর্ণরূপ কি? HMDর পূর্ণরূপ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা চোখ ও কান ঢেকে রাখার জন্য ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের গ্রাফিক্স ব্যবহার করা হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে 3D বা ত্রিমাত্রিক গ্রাফিক্স ব্যবহার করা হয়। এগুলা মনে রাখতে হবে। এরপর রয়েছে সাইবার সিকনেস কি? দীর্ঘ সময় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মাথা ঘোরা, বমি বমি ভাব, চোখের ক্লান্তি দেখা, এদেরকে সাইবার সিকনেস বলা হয়ে থাকে। সিমুলেশন কি? বাস্তবে কোনো প্রক্রিয়া বা ব্যবস্থার কাল্পনিক কম্পিউটারাইজড কৃত্রিম রূপ তৈরি করাকে বলা হয় সিমুলেশন। মানে একটা জিনিস বাস্তবের কোনো প্রক্রিয়া কাল্পনিক জগতে নিয়ে আসাকে, মানে কাল্পনিক জগৎটাকে বাস্তবে নিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় সিমুলেশন। এগুলো মনে রাখবেন, এগুলো পড়ে নেবেন। এবার আসেন ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমরা কিছু MCQ প্রশ্ন দেখব, যে ভার্চুয়াল রিয়েলিটি কিছু MCQ। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন বিষয়টি প্রাধান্য পায়? দ্বিমাত্রিক ইমেজ না, দ্বিমাত্রিক ইমেজ না। শব্দ পর্যবেক্ষণ না, এটাও না। কৃত্রিম অনুভূতি ও বাস্তবতার স্পর্শ, তাহলে অ্যান্সার হবে কি? কৃত্রিম অনুভূতি ও বাস্তবতার স্পর্শ। বৈমানিকদের প্রশিক্ষণকে ঝুঁকিমুক্ত ও সাশ্রয়ী করতে কোনটি ব্যবহার করা হয়? বায়োমেট্রিক্স না, ন্যানোটেকনোলজি না, সেটা হচ্ছে ফ্লাইট সিমুলেশন, যেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হয়ে থাকে। এরপর VR সিস্টেমে হাতের নড়াচড়া ট্র্যাকিং করার জন্য ব্যবহৃত হয় কোনটি? HMD না, এটা হচ্ছে চোখ এবং কান ঢেকে রাখার জন্য। বারকোড রিডার না, সেটা হচ্ছে ডেটা গ্লোভস, মানে এই হাত মোজা যাকে বলা হয়। আচ্ছা, নভোচারীদের শূন্য অভিকর্ষের অভিজ্ঞতা দিতে কোনটি সাহায্য করে? ক্লাউড কম্পিউটিং না,
বায়োইনফরমেটিক্সও না, তাহলে অ্যান্সার হবে কি ভার্চুয়াল রিয়েলিটি। ভিআরের প্রধান স্বাস্থ্যগত অসুবিধা কোনটি? খরচ বৃদ্ধি না, তথ্যের ধীরগতি না, সাইবার সিকনেস ও আসক্তি। এগুলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে আসতে পারে এমন 5টি এমসিকিউ আমরা দেখে নিলাম, এবং আগে যা পড়াচ্ছি সেখানে তো প্রচুর এমসিকিউ ছিলই। আমরা এরপরে দেখব একটি সৃজনশীল প্রশ্ন। ভার্চুয়াল রিয়েলিটি থেকে কী ধরনের সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসে, এমন কিছু সৃজনশীল আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে একটা দেখি, ডক্টর আসিফ তার শিক্ষার্থীদের মানবদেহের হৃৎপিণ্ডের জটিল অস্ত্রোপচার শেখানোর জন্য একটি বিশেষ হেলমেট ও চশমা ব্যবহার করলেন। শিক্ষার্থীরা কোনো জীবিত মানুষ ছাড়াই সরাসরি অস্ত্রোপচারের অভিজ্ঞতা লাভ করলো। অন্যদিকে জোনায়েদ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গেমস খেলে মাথা ঘোরা ও চোখের সমস্যায় ভুগছে। দেখছেন ভার্চুয়াল রিয়েলিটি থেকে কেমন প্রশ্ন আছে। ডক্টর আসিফ তার শিক্ষার্থীদেরকে অপারেশন শেখানোর জন্য একটা বিশেষ ধরনের হেলমেট এবং চশমা পরালো, সেখানে কোনো মানুষ ছাড়াই তাদেরকে অপারেশন শেখালো। তাহলে এটা কী দ্বারা সম্ভব হয়েছে? ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা। অন্যদিকে জোনায়েদ সে ঘন্টার পর ঘন্টা গেমস খেলে, ফলে তার কি হলো? তার মাথা ঘোরা এবং চোখের সমস্যায় সে ভুগছে। প্রশ্নগুলো দেখেন, টেলিপ্রেজেন্স কি? টেলিপ্রেজেন্স হচ্ছে দূরবর্তী কোনো স্থানে উপস্থিত না হয়েও উপস্থিতির অনুভূতি নেওয়াকে বলা হয় টেলিপ্রেজেন্স। ঝুঁকিপূর্ণ কাজে ভিআর একটি আদর্শ মাধ্যম, ব্যাখ্যা করো। যে সমস্ত কাজে জীবনের ঝুঁকি থাকে, বিশেষ করে যে সমস্ত প্রশিক্ষণে, যেমন ড্রাইভিং প্রশিক্ষণ, যুদ্ধ প্রশিক্ষণ, ফ্লাইট প্রশিক্ষণ, সাবমেরিন প্রশিক্ষণ, হ্যাঁ, এই ধরনের প্রশিক্ষণ যেখানে জীবনের ঝুঁকি থাকে, সেখানে ঝুঁকিহীনভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে যদি প্রশিক্ষণ নেওয়া হয়, তাহলে এই ধরনের প্রশিক্ষণে কোনো জীবনের ঝুঁকি থাকে না। এটা খরচ কম এবং ঝুঁকিবিহীনভাবে এই প্রশিক্ষণগুলো নেওয়া হয়ে থাকে। আসিফের শিক্ষাদানে আইসিটির কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে এই যে ডক্টর আসিফ যে অস্ত্রোপচার শেখালেন, একটা হেলমেট পরায়, এই যে একটা হেলমেট ও চশমা ব্যবহার করে তিনি প্রশিক্ষণ দিলেন, সেটা কোন প্রযুক্তি বলেন তো? এই যেখানে আসিফের শিক্ষাদানে আইসিটির কোন প্রযুক্তি, সেটা অবশ্যই ভিআর প্রযুক্তি বা ভার্চুয়াল রিয়েলিটি। এবার ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটি কয়েকটি ব্যবহার, গুরুত্ব, বৈশিষ্ট্য লিখে দিলে হবে। জোনাদের সমস্যার আলোকে প্রযুক্তির নেতিবাচক দিকগুলা বিশ্লেষণ করো। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের নেতিবাচক দিক রয়েছে সেগুলাই আমাদেরকে 4 নম্বর সৃজনশীলে মানে প্রশ্নে অ্যান্সার দিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী সৃজনশীলটা আমরা একটু দেখি। পরবর্তী সৃজনশীল, বাংলাদেশ বিমান বাহিনী তাদের শিক্ষানবিশ বৈমানিকদের জন্য একটি আধুনিক সিমুলেটর কক্ষ স্থাপন করেছে। বিমানের ককপিটের মতো পরিবেশে কোনো বিমান ধ্বংস বা দুর্ঘটনা ঝুঁকি ছাড়াই বৈমানিকরা বৈরী আবহাওয়ায় বিমান চালানোর বাস্তব প্রশিক্ষণ পাচ্ছে। মানে বাংলাদেশ বিমান বাহিনী কি করেছে, যারা বিমান বাহিনীতে জব করে তাদেরকে বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা রুমের ভিতরে একটা বসাইছে, মানে সিস্টেম তৈরি করেছে যেখানে একটা ককপিট বসানো হচ্ছে। ককপিট কি বিমান যে স্টিয়ারিং বলে, এটাকে গাড়িতে যেরকম স্টিয়ারিং থাকে, বিমান চালানোর হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেলকে বলা হয় ককপিট। তো এই ককপিট স্থাপন করা হয়েছে এখানে। যারা নতুন বিমান বাহিনীতে যোগদান করে তাদেরকে রুমের ভিতর ঢুকানো হয়, বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। বৈরী আবহাওয়া মানে খারাপ আবহাওয়ার মধ্যেও কীভাবে বিমানকে নিয়ন্ত্রণ করা যায় সেই প্রশিক্ষণগুলো এখানে দেওয়া হয়। তাহলে প্রশ্ন কি, এইচএমডির কাজ কি? চোখ এবং কান ঢেকে রাখা এবং ভার্চুয়ালিটির বাস্তব অনুভূতি আমাদেরকে দেওয়াটাই হচ্ছে এইচএমডির কাজ। ডেটা গ্লোভস কেন ব্যবহার করা হয়? হাতের দ্বারা কোনো ডেটা মানে কোনো ইনপুট নেওয়ার জন্য হাত নড়াচড়া করলে বস্তু নড়াচড়া করবে, সেই জন্য ইনপুট নেওয়ার জন্য হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হয়। উদ্দীপকে বর্ণিত প্রশিক্ষণ ব্যবস্থা আইসিটি কোন প্রযুক্তি প্রয়োগ ঘটেছে, সেটা অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। আনসার কি হবে? ভিআর। তারপরে উক্ত প্রযুক্তি শুধু সামরিক বাহিনীতে নয়, শিক্ষা চিকিৎসা ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনছে, মূল্যায়ন করো। তার মানে এটা শুধু প্রশিক্ষণ না, এটা শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছে, এটা কি চিকিৎসা ক্ষেত্রে অবদান রয়েছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। তাহলে আমরা আজকে শেষ করলাম ভার্চুয়াল রিয়েলিটির A to Z টপিক। পরবর্তী ক্লাসে আমরা বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপে ধাপে শেষ করব। তো যদি ক্লাসটি ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন
এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি কোনো বিশেষ টপিকে প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লাসটি ভালো লেগেছে, ক্লাসটা কেমন লেগেছে সেটাও আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।